দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহ আছেন ততদিন পর্যন্ত ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না, ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে যখন তাকে শহীদ করার চক্রান্ত করা হলো এবং সেই 11 হিজরিতে সেই বিষের প্রভাব তার উপর প্রকাশিত হলো এবং এর কারণে আল্লাহ রাসূলের ওফাত হলো, সেদিনই ইসলাম থেমে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম দমে যেত, তাহলে যেদিন আবু বকর চলে গিয়েছিলেন, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শহীদ হয়েছিলেন, সেদিন ইসলাম পৃথিবী থেকে হারিয়ে যেত। আর কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো, যেদিন ইমাম আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছিলেন, সেদিন ইসলামের নাম নিশানা মুছে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো, তাহলে সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ যখন শহীদ হয়ে গেলেন, মুজাদ্দিদ আল ফিসানি শাহ ওলিউল্লাহ দেহলভী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখন ইসলামের নাম নিশানা মুছে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলামের পথ চলা বন্ধ হয়ে যেত, বাংলাদেশ থেকে যেদিন শামসুল হক ফরিদপুরের ইন্তেকাল হয়েছে, হাফিজ হুজুরের ইন্তেকাল হয়েছে, শেখ আহমদ শফির ইন্তেকাল হয়েছে, বাবুনগরের ইন্তেকাল হয়েছে, মুফতি আমিনের ইন্তেকাল হয়েছে, এমনকি কাশিমপুর কারাগার থেকে গিয়ে হসপিটালের বেডে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকেও নির্মমভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, সেদিন ইসলামের নাম নিশানা হারিয়ে যেত। কিন্তু এত এত ব্যক্তিত্বের দ্বারাও যখন ইসলামকে দমানো যায় নাই, সুতরাং ইতিহাস সাক্ষী, বর্তমান সাক্ষী, পৃথিবীর বাস্তবতা সাক্ষী, এই জালেমরা কাউকে মেরে, কাউকে হামলা করে, মামলা করে কিছুতে ইসলামকে ঠেকিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, ইসলাম ত্যাগ চায়, ইসলাম কোরবানি চায়। ত্যাগ আর কোরবানি এজন্য চায় না যে ত্যাগ আর কোরবানি ছাড়া আল্লাহ ইসলামকে বিজয়ী করতে সক্ষম না, বিষয়টা কখনোই এমন না। তাহলে ত্যাগ আর কোরবানি আল্লাহ চান কেন? ত্যাগ আর কোরবানি চান আমাকে আর আপনাকে দামি বানানোর জন্য। কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে? জীবনে এমন 2 রাকাত নামাজও পড়তে পারি নাই যেই 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো, এমন একটা সেজদাও দিতে পারি নাই যেই সেজদার ব্যাপারে অন্তত আশা রাখবো যে আল্লাহ আর কিছু কবুল করুক বা না করুক, এই সেজদাটা অন্তত কবুল করবেন, কারণ এর কোয়ালিটি শতভাগ ঠিক আছে, কিছুই তো নাই সম্বল। তো এখন আল্লাহ একটা জীবন দিয়েছেন, একটা হায়াত দিয়েছেন, আল্লাহ কিছু সময় দিয়েছেন, আল্লাহ কিছু কোরবানি করার তৌফিক দিয়েছেন, বেশ এটাই যদি করতে পারি, কিয়ামতের দিন এটাই হবে আমাদের সম্বল। এজন্য এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে আমাকে বলেন না। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা কিয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর পরে, আগে একটা প্রশ্নের উত্তর তুমি দাও আগে, ওমা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি তৈয়ারি করেছো, কি প্রস্তুতি গ্রহণ করেছো, আগে এটার জবাব দাও আগে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সত্য কথা হলো মা আ'দাত্তু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা, কিয়ামতের জন্য আমি অনেক নামাজও জমা করতে পারি নাই, অনেক রোজা, অনেক দান সদকা, কোন আমলে আমি সংগ্রহ করতে পারি নাই। একটা মাত্র সম্বল আছে আমার, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি তার রাসূলকে, এই ভালোবাসার সম্বলটা আছে, কিন্তু আমার খুব বেশি নফল ইবাদত বন্দেগী কিছুই নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো আখিরাতেও তার সঙ্গে হবে। তো আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলকে ভালোবাসতে চাই, শুহাদায়ে কেরামের কাফেলাকে ভালোবাসতে চাই, ইসলামের জন্য যারা কোরবানি দিয়েছে তাদেরকে ভালোবাসতে চাই। এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে কিয়ামতের দিন আমাদের মতো পাপীদেরকে যদি তাদের সাথে মিলিত করেন, এর চাইতে বড় সৌভাগ্য আর সুসংবাদ আমাদের জন্য কিছু নাই। তো এই যে সূরা নসর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনালেন। সাহাবীরা শোনার পরে সবাই খুশি। কেন? কারণ এই সূরার অর্থের মধ্যে দুঃসংবাদের কিছু নাই, বরঞ্চ সূরার অর্থ হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী, এবং আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীন তথা ইসলামে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনার কাজ হবে
আপনি বেশি বেশি আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এটা শুনে সাহাবীরা খুশি হলেন, কারণ আল্লাহ বিজয়ের কথা বলছেন, সাহায্যের কথা বলছেন। মানুষ দলে দলে এখন মুসলমান হবে, আল্লাহ সুসংবাদ শোনাচ্ছেন, আর তার নবীকে তাসবিহ পাঠ করতে বলছেন, ক্ষমা প্রার্থনা করতে বলছেন। সবই তো স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু একজন মাত্র সাহাবী এই সূরার তেলাওয়াত শুনে কাঁদতে শুরু করে দিলেন। সেই সাহাবীর নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবী খুশি, কিন্তু একজন মাত্র সাহাবী কান্না শুরু করে দিয়েছেন। অন্যরা তো অবাক, আরে এখানে কান্নার কি আছে? এ জায়গায় তো কবরের আযাবের কথাও বলা নাই, জাহান্নামের শাস্তির কথাও বলা নাই, এখানে কান্না করার মতো তো কোনো কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কাঁদছে কিসের জন্য, কোন দুঃখে? প্রশ্ন করলো পরবর্তীতে গিয়ে সিদ্দিক আকবর, আপনি সূরার তেলাওয়াত শুনে কান্না শুরু করে দিয়েছিলেন কিসের জন্য? তিনি বললেন, আরে তোমরা এই সূরার মধ্যে দেখছো ইসলামের বিজয়, আমি এই সূরার মধ্যে দেখছি আল্লাহর রাসূলের ওয়াফাতের সংবাদ। তারা তো অবাক, ইসলামের বিজয়ের কথা আছে, এটাতে স্পষ্টই আছে, কিন্তু আল্লাহর রাসূলের ওয়াফাতের কথা, আল্লাহ যে তাকে তার কাছে ডেকে নেবেন, এই কথাই সূরার কোন আয়াতে আছে? কোন আয়াতের অর্থের মধ্যেই তো এমন কিছু দেখছি না যেখান থেকে বুঝে আসে যে আল্লাহর রাসূলের দুনিয়ার জীবন শেষ হয়ে এসেছে, এখন মাওলা পাক তাকে ডাক দিবেন আর তিনি তার সঙ্গে গিয়ে মিলিত হবেন। তারা জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বুঝলেন যে আল্লাহর রাসূলকে আল্লাহ এখন তার কাছে ডেকে নেবেন? তিনি বললেন, কেন তোমরা জানো না যে আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে কোন উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কোন লক্ষ্যে পাঠিয়েছিলেন, কি মাকসাদে পাঠিয়েছিলেন? আল্লাহ নিজেই কোরআনের বহু আয়াতে জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য ধর্ম দিয়ে এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, এজন্য লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সেই রাসূল দুনিয়াতে এসে ইসলামকে বিজয়ী করবেন বাকি সকল ধর্ম মতাদর্শ মতবাদের উপরে। ইসলাম হবে বিজয়ী, কুফর শিরিক জাহেলিয়াত হবে পরাজিত। এজন্যই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। তো মাকসাদ যেহেতু ছিল ইসলামকে বিজয়ী করা, আর এই সূরায় আল্লাহ জানাচ্ছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে, মানুষও দলে দলে মুসলমান হতে শুরু করেছে। এখন আপনি বেশি বেশি রবের ইবাদত করেন, জিকির করেন, ইস্তেগফার করেন। কেন? কারণ আপনার প্রস্তুতির পর্ব শুরু হয়েছে, শীঘ্রই ডাক আসবে, কারণ মিশন কমপ্লিট হয়ে গিয়েছে। মিশন শেষ হওয়ার পর আপনার আর পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নাই, আপনি এবার এসে পরম বন্ধুর সাথে মিলিত হবেন। তাহলে এই সূরা থেকে, যেই সূরা আমরা নিয়মিত নামাজে পাঠ করি এবং আমার ধারণা এই এলাকার প্রায় সকলের মুখস্থ আছে, এই সূরা থেকেই কিন্তু একটা বার্তা স্পষ্ট, ইসলাম পৃথিবীতে এসেছেই বিজয়ী হওয়ার জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী করার জন্য। যতদিন পর্যন্ত ইসলাম বিজয়ী হবে না, ততদিন পর্যন্ত জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ আর লড়াইও শেষ হবে না। যেই মাত্র ইসলাম বিজয়ী হবে, তখনই আল্লাহ রাসূলকে আল্লাহ ডেকে নেবেন নিজের কাছে, কারণ রাসূলকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই পূর্ণ হয়ে গিয়েছে। এই সূরাটা নিয়মিত নামাজে তেলাওয়াত করার পরও দুঃখজনক বাস্তবতা হলো, এই বাংলাদেশ মানে যেখানে ইসলামের আলোচনা অনেক বেশি হয়, যেখানে মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শুনতে পারে। আরে আজান শোনার যে কি মজা! কিছুদিন আগে ভারত সফরে গিয়ে আমার এটা একেবারেই প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে। এলাকার পর এলাকা, জেলার পর জেলা, বিভাগের পর বিভাগ, এমনকি প্রদেশের পর প্রদেশ পাড়ি দিচ্ছি, কিন্তু আজানের সময় আজান শোনার তৌফিক হচ্ছে না। বলবেন কিসের জন্য? সেখানে কোনো মসজিদ নাই? হ্যাঁ, মসজিদ আছে, কিন্তু অধিকাংশ মসজিদ, যে এলাকাগুলোতে আমি গিয়েছি, অধিকাংশ মসজিদে বাইরের মাইকে আজান দিবে হিম্মত কারো নাই। এটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে রেখেছে। বিশ্বাস না হলে দিল্লির শাহী মসজিদে চলে যান। যে বাংলাদেশের জাতীয় মসজিদ যেমন বাইতুল মুকাররম, তো দিল্লিতে কেউ যদি যায়, দিল্লি শাহী মসজিদ, লালকেল্লা, এগুলো তো কমনে দেখে আসে। তো দিল্লির সেই শাহী মসজিদ, যেখানে একসময় সেই আওরঙ্গজেব বাদশারা নিয়মিত নামাজ আদায় করতেন, 50 বছরের অধিক সময় সেখানে তিনি নিয়মিত নামাজ আদায় করে এসেছেন, কিন্তু আজ সেখানে গেলেও দেখবেন জুমার দিন পর্যন্ত বাইরের মাইকে কোনো আজান হয় না। এমনকি খতিব সাহেব কোনো বয়ানও করতে পারে না, কারণ কোন কথা বলবে আর মোদির অন্তরে গিয়ে আগুন লাগবে, পরবর্তীতে কি হবে না হবে। কোনো বাংলা বয়ান, বাংলা তো হবে না, হিন্দি, কোনো হিন্দি বয়ানও চলে না। শুধু আসেন, আরবি খুতবাটা দেন, নামাজ পড়িয়ে দেন, বেশ শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকটা দিন শুধু আমার মনে হতো, হায় বাংলাদেশে এই যে 5 ওয়াক্ত নামাজে আজান শুনি, এই আজানের মধ্যে এমন মধু আছে, এমন মজা আছে, যেটা এখানে অনেক ভালো থেকে আর ভালো খেয়েও সেই মজা কিছুতেই পাওয়া সম্ভব।
বাংলাদেশে তো আল্লাহ অনেক কিছু সহজ করে দিয়েছেন, তারপর দেখবেন যখন ইসলামকে বিজয়ী করার কথা আসে তখন সংখ্যালঘুরা না, শুধু নাস্তিক বেঈমানরা না, অনেক মুসলিম নামধারীরাই সবার আগে তেলে বেগুনে জ্বলে ওঠে। যতগুলো হলুদ মিডিয়া আছে, আমার নাম মেনশন করার দরকার নেই, দেশি অথবা আন্তর্জাতিক, তারা যখনই নিউজ করবে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, তারা একত্রিত হয়ে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে বানানোর চেষ্টা চালাচ্ছে, আর কিছু লাগবে না। আপনি শুধু কমেন্ট সেকশনের দিকে একবার নজর দিবেন যে বাংলাদেশের মানুষরা এটাকে কিভাবে মূল্যায়ন করছে। বলা তো দরকার ছিল সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জাতীয় কথা। কিন্তু দেখবেন বাংলাদেশের অবস্থানকারী নামধারী বহুত মুসলিমরা বলছে, হায় হায়, তাহলে কি বাংলাদেশে অখণ্ড আফগানিস্তান হতে যাচ্ছে? হায় হায়, আমাদের মৌলিক অধিকারগুলো কি এখন কেড়ে নেওয়া হবে? এমনকি এখন কি নারীদেরকে সবসময় ওই হিজাব আর নিকাব এগুলো পরে সবসময় তাদেরকে বঞ্চিত আর লাঞ্ছিত হয়ে থাকতে হবে? পুরুষরাও কি তাদের বাকস্বাধীনতা আর মৌলিক মানবাধিকার হারিয়ে ফেলবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি ঢাকা ভার্সিটির নতুন একজন ভিসি দিয়েছে আজকে, যার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে এবং সম্ভবত একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত আছে, আমি নিশ্চিত না। এটা নিয়ে পর্যন্ত নাস্তিক বেঈমানরা লেখালেখি শুরু করেছে, মেয়েদের পড়ালেখার দিন শেষ, এখন এই ভিসি নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে ছাড়া করবে আর ছেলেদেরকেও হয়তো বোরকা পরে সামনে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে। মানে ইসলাম ফোবিয়া কাকে বলে? ইসলাম ফোবিয়া কাফেরের মধ্যে থাকতে পারে, মুশরিকের মধ্যে থাকতে পারে, নাস্তিক বেঈমানের মধ্যে থাকতে পারে, কিন্তু নামধারী মুসলমানের মধ্যেই যদি ইসলাম ফোবিয়া, ইসলামের নাম শুনলে চুলকানি উঠে যায়, তাহলে রোগ যে কতবার বেড়ে গিয়েছে এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না। তারা ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে মসজিদ, মাদ্রাসা, মার্কাজ আর খানকায়। নামাজ পড়তে পারি, বেশ ঠিক আছে, রোজা রাখতে পারি, বেশ ঠিক আছে, হজ করতে পারি, বেশ ঠিক আছে। আরে এগুলোই যদি হতে ইসলামের সম্পূর্ণ কথা, তাহলে জাহেলি যুগে কি সমস্যা ছিল? মক্কায় কি সেই জাহেলি যুগেও হজ পালন হতো না? এমনকি জাহেলি যুগেও মানুষ কি ইবাদত বন্দেগী করতো না? এই যে আল্লাহ রাসূল হেরা গুহায় গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর দীর্ঘ ইবাদত বন্দেগী করলেন, কেউ তো গুহায় গিয়ে আল্লাহ রাসূলের গায়ে হাত তুললো না, আল্লাহ রাসূলের ইবাদতে বাধা দিল না। এমনকি রোজা, ইতিহাস পড়লে দেখবেন রোজা শুধু আমাদের ধর্মেই আছে এমন না, অতীত থেকে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে রোজা নাই। এমনকি মক্কার মুশরিকরা তারা তাদের সেই জাহেলি জামানায় পর্যন্ত এই সিয়াম, এই রোজার বিধানটা পালন করত। তাহলে অনেক বিধানই তো এমন যেগুলো আগ থেকেই চলতো। মানবতার সেবা, মানবতার সেবাকে জাহেলি যুগে হতো না। তারা হাজিদেরকে জমজমের পানি পান করাতো। আল্লাহ রাসূল সেই সামাজিক সংগঠনও গড়ে তুলেছিলেন, হিলফুল ফুজুল। এটাও তো ইসলামের আগের কথা, সেই জাহেলি জামানার কথা। তখনও তো কেউ বাধা দেয় নাই, পথে কাটা বিছায় নাই। ইসলাম মানে যদি হয় শুধু নামাজ, ইসলাম মানে যদি হয় শুধু রোজা, ইসলাম মানে যদি হয় শুধু হজ, ইসলাম মানে যদি শুধু হয় যাকাত, ইসলাম মানে যদি শুধু হয় আত্মমানবতার সেবা, তাহলে আল্লাহ রাসূলকে অতীতের 40 বছরে পিটালো না কেন? তার গায়ে কেউ হাত তুললো না কেন? তাকে গালি দিল না কেন? যেই মাত্র তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অমনি সবাই তেলে বেগুনে জ্বলে উঠলো। আল্লাহ রাসূল নামাজে দাঁড়ালেও কখনো তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে, সেজদায় গেলে উটের ভুঁড়ি এনে তার পিঠে চাপিয়ে দেয়, তাকে গুপ্ত হত্যা করার চেষ্টা করে, কখনো হুমকি ধমকি দেয়, মক্কা থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করে। এত এত চক্রান্ত ষড়যন্ত্র, এমনকি দেশ ছেড়ে আরেক জায়গায় যাওয়ার পরও দীর্ঘ 27টা ময়দানে আল্লাহ রাসূলকে লড়তে হয় এই বাতিলদের বিরুদ্ধে। এমন কোনো দিন নাই যেদিন তাদের বিরুদ্ধে তাকে কোনো না কোনো প্রস্তুতি গ্রহণে কাটাতে হয় নাই। তাহলে এই যে এত চক্রান্ত ষড়যন্ত্র কিসের জন্য? শুধু কি এজন্য যে আল্লাহ রাসূল নামাজ পড়তেন? শুধু কি এজন্য আল্লাহ রাসূল রোজা রাখতেন? শুধু কি এজন্য আল্লাহ রাসূল হজ করতেন? আরে সেই জাহেলি যুগে আবু জাহাল যখন প্রস্তাব নিয়ে এসেছিল আবু তালেবের কাছে, আরে তোমার ভাতিজাকে ঠেকাও, সে কি চায় তাকে খুলে বলতে বলো। যদি নারী চায় কত সুন্দরী নারী রাখবে, আরবের সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব। যদি সম্পদ চায় কত সম্পদ লাগবে, সম্পদের পাহাড় বানিয়ে দেব। যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক, তাকে দারুন নদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব। আর যদি তার জিনে ধরে তাও বলুক, ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করা। নাউযুবিল্লাহ বলবেন না? 4 প্রস্তাব দিল আবু তালেবের কাছে। আবু তালেব ডাকালেন, ভাতিজা দেখো,
তোমার এলাকার মুরব্বীরা কি বলছে একটু শোনো, তোমার কি মন্তব্য তুমি জানাও। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, আজও এই বাণী স্বর্ণাক্ষরে লিখিত, ফাওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু। ওরে চাচা, আল্লাহর নামে কসম করে বলছি, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে আকাশের চাঁদটাও এনে রাখে, তবুও তো আমি এই আদর্শ ছাড়ব না, যতদিন না আল্লাহ এই জমিনের বুকে হয়তো ইসলামকে বিজয় করেন অথবা আমি শহীদ হয়ে যাই। তার মানে সম্পদও আমার লাগবে না, নারীও লাগবে না, এই তোমাদের দেওয়া এই 2 নম্বর তরিকার ক্ষমতা আমার লাগবে না। আমি শুধু একটা জিনিসই চাই, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আল্লাহর জমিন হয়তো আল্লাহর দিন জিন্দা হবে, না হলে আমি মুহাম্মদ মুর্দা হব, কিন্তু আমি জিন্দা থাকবো আর ইসলাম মুর্দা থাকবে, এটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না। তাহলে আল্লাহ রসুল কি চাইতেন? এটা তো মক্কার যুগেই স্পষ্ট, মক্কার যুগেই পরিষ্কার। এমনকি বার্তা এতটা পরিষ্কার, আরে এখন তো মুসলমানকে বয়ান করে বোঝানো লাগে, ওই যুগে কাফেররাও বুঝতো নিজের থেকে। কিভাবে? আপনারা সহিহ বুখারী খোলেন, বুখারী শরীফের বাংলা অনুবাদ যদি দেখেন, দেখবেন প্রথম অধ্যায়ের মধ্যেই, বাদুল ওয়াহি অধ্যায়ের মধ্যেই লম্বা একটা হাদিস আছে, যেখানে সম্রাট হিরাক্লিয়াস, তৎকালীন রোম সম্রাট হিরাক্লিয়াসের সঙ্গে সেই মক্কার কুরাইশের নেতা আবু সুফিয়ানের সাক্ষাৎ হয়েছিল। সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করেছিল আল্লাহর রাসূল কেমন, এটা যাচাই বাছাই করার জন্য। সে যখন দীর্ঘ কথাবার্তা হয়েছে, সব কথা শেষে স্পষ্ট বলেছে, শোনো আবু সুফিয়ান, তুমি যা কিছু বললা, যদি তোমার সবগুলো কথা সত্য হয়, সেদিন বেশি দূরে না যেদিন এই নবী এসে আমি আমার পা রেখেছি যেই মাটিতে, সেই মাটিরও মালিক হয়ে যাবে। তাহলে খ্রিস্টান হওয়ার পর সে স্পষ্টভাবে বুঝেছিল, কেউ বয়ান করে বোঝায় নাই, বই দিয়ে দিয়ে বোঝাতে হয় নাই, শুধু আল্লাহর নবী যে দুনিয়াতে বাস্তবে এসেছেন এটা শোনার দ্বারাই এতটা নিশ্চিত হয়েছে, বুঝে ফেলেছে ওই দিন বেশি দূরে না যেদিন গোটা দুনিয়ার মালিকানা তার হাতে চলে যাবে। কারণ আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ গোটা পৃথিবীকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, মানে একদিকে বাংলাদেশ আর একদিকে আমেরিকা, গোটা দুনিয়া নিজ চোখে আমি দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়ালি মিনহা, নিশ্চয়ই আমার উম্মতের রাজত্ব শীঘ্রই পৌঁছে যাবে ওই পর্যন্ত যতটুকু আল্লাহ আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। তাহলে নবীর বার্তা থেকেই তো ক্লিয়ার যে ইসলাম এসেছেই, নবী এসেছেনই জমিনের বুকে ইসলামকে বিজয় করার জন্য। বলবেন কেন? ইসলাম বিজয়ী না হলে কি সমস্যা? ইসলাম বিজয়ী হলে তো আপনাদের মোল্লা মুন্সিদের ফায়দা, আমাদের কি সমস্যা? ইসলামের তো ঠিকাদার আপনারা না রে ভাই। ইসলাম বিজয়ী হলে হুজুরদের ফায়দা শুধু না, বরং যে ইসলাম বিজয়ী হলে খালি মানুষেরই ফায়দা না, ইসলাম বিজয়ী হলে জীবজন্তুরও ফায়দা। কারণ ইসলামের বিজয়ের সঙ্গে আল্লাহর ওয়াদা, আসমানের বরকতের যত দরজা, জমিনের বরকতের যত দরজা, আল্লাহ বলেছেন যদি জনপদবাসীরা ঈমান আর তাকওয়াকে আঁকড়ে ধরে, তবেই আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আমি খুলবো। না হলে তোমরা তোমাদের মতো চেষ্টা করতে থাকো বান্দা, বরকতের দরজা কিন্তু আমি কিছুতেই খুলব না। বরকতের মালিককে, শান্তির মালিককে, সুখের মালিককে। তো শান্তির মালিক যদি আল্লাহ হন, সুখের মালিক যদি আল্লাহ হন, রহমত বরকতের মালিক যদি আল্লাহ হন, আল্লাহর দিন না মেনে সেটা হাসিল করবেন কিভাবে? নরেন্দ্র মোদীর হাতে তো কোনো শান্তি নাই, আরে পুতিনের হাতে তো কোনো সুখ নাই, জো বাইডেনের হাতে তো কোনো শান্তি নাই। রহমতের মালিকও তো আল্লাহ, বরকতের মালিকও তো আল্লাহ। জন্মের পর যেদিন আমার ডান কানে আর বাম কানে শোনা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বাক্যের অর্থ কি? আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। তো জন্মের পরে যখন শুনলাম আল্লাহ সবচাইতে বড়, প্রতিদিন আজানেও যখন শুনি আল্লাহ সবচাইতে বড়, ইকামতেও যখন শুনি আল্লাহ সবচাইতে বড়, নামাজের মধ্যে যেই বাক্যটা সবচাইতে বেশি বলি সেটাও হলো আল্লাহ সবচাইতে বড়, ঈদগাহে যাওয়ার সময় বলতে থাকি আল্লাহ সবচাইতে বড়। এমনকি যেদিন আমার চূড়ান্ত বিদায় হবে, আমার লাশটাকে সামনে রেখে তখন ইমাম কিন্তু এই বাক্যটাই বলবে আল্লাহ সবচাইতে বড়। তো যেই মুখ দিয়ে বললাম আল্লাহ সবচাইতে বড়, যে কান দিয়ে শুনলাম আল্লাহ সবচাইতে বড়, যে দিল দিয়ে বুঝলাম
আল্লাহ সবচাইতে বড়। এখন সেই মুখ দিয়ে কিভাবে বলি আমেরিকা বড়, ইসরায়েল বড়, চীন বড়, রাশিয়া বড়, ইন্ডিয়া বড়, মোদি বড়, অমুক বড়, তমুক বড়, হিন্দুত্ববাদী বড়, নাস্তিক বড়, সেকুলার বড়, আরে কাফেররা বড়। আল্লাহর কসম, যে মুখ দিয়ে আল্লাহকে বড় মেনেছি, সেই মুখ দিয়ে কোন বাতিলকে, কোন তাগুতকে বড় বলতে রাজি না। দুনিয়ার লোকেরা যত বড় হোক না কেন, আল্লাহর বড়ত্বের সামনে কেউ কিছুই না। এজন্য আল্লাহ যার সঙ্গী হয়ে যায়, দুনিয়ার 2 পয়সার বাতিল তার লাগে না। হিন্দুদের 2 গালে এই বাক্য থেকে এটা ভুল বাক্য। হিন্দু হলেই কি তোরে মারতে হবে নাকি? হিন্দু হলেই কি ইসলাম বলেছে তারা জোর করে মুসলমান বানাতে হবে? হিন্দু ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস। সম্ভবত ভুলবশত বের হয়ে গিয়েছে, কিন্তু প্রতিবাদ না করলে ক্যামেরা যেহেতু বহুত আছে, দলিল হয়ে যাবে যে হুজুর হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে। হিন্দু ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস। মানে হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, সংখ্যাগুরু হওয়ার পরও মুসলমানকে দমিয়ে রাখতে চায়, এমনকি মুসলমান ইসলামের কথা বললেও তারা কাশিমপুর এনে বছরের পর বছর আটকে রাখতে চায়, ওই সমস্ত লোকদের সঙ্গে আমাদের দেনা পাওনা, বোঝাপড়া। কিন্তু যারা সাধারণ, যারা কোনো ষড়যন্ত্রেও নাই, যারা কোনো চক্রান্তেও নাই, তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই। উপরন্তু তারা বিপদে পড়লে আমরাই তাদের পাশে গিয়ে সবার আগে দাঁড়াই। এই যে এখন যে বন্যার্থ এলাকাগুলোতে আমাদের আসুন্না ফাউন্ডেশনে ধরেন ইতিমধ্যে 100 কোটি টাকা আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছে এবং প্রতিনিয়ত ব্যয় হচ্ছে এই বন্যার্থদের উপলক্ষে। শায়েখ আহমদুল্লাহ নিজে পর্যন্ত বলেছেন যে বন্যার্থ এলাকাগুলোতে দেওয়ার পক্ষপাতী। আমরা দুর্বল হতে পারি। ধরেন আমরা যতবার যারা যারা জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে, আমাদের হুজুরদেরকে সবচাইতে বেশি পেরেশান করেছে এই তদন্তটা করতে গিয়ে যে আমাদের সঙ্গে গোপন সম্পর্ক আছে কার সাথে। আমাদের সাথে কি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে গোপন সম্পর্ক, নাকি আফগানিস্তানের তালেবানের সাথে গোপন সম্পর্ক, এগুলোই খুঁজেছে। মোবাইলটা নেওয়ার পর সবার আগে কি চেক দিয়েছে জানেন? বিদেশি কোনো নাম্বার আছে কিনা। আমাকে বলে পাকিস্তানের নাম্বার কোনটা কোনটা আছে বের করে দেন, আফগানিস্তানের কারোর সাথে যোগাযোগ আছে কিনা বের করে দেন। এটা নিয়ে টেনশন, কারণ তারা এটা ভেবেই পায় না যে গোপন কারোর সাথে সম্পর্ক নাই। তারপর এই স্বৈরাচারের আমলে হুজুররা এত বড় গলায় কথা বলে কিভাবে? ওরা ভাবে হুজুরদের নেটওয়ার্ক মনে হয় অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু পাগলরা জানে না, এমনকি ওদেরকে বিশ্বাসও করানো যায় না যার সম্পর্ক আল্লাহর সাথে, তার কণ্ঠস্বর বাতিলের সামনে কিছুতেই নরম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দুর্বল ছিলেন। তাকে সেখানে তার রাষ্ট্র ক্ষমতাও ছিল না, বাহিনীও ছিল না, প্রশাসনিক শক্তিও ছিল না। কিন্তু একটা ঘটনা কেউ আমাকে দেখাতে পারবেন দুর্বল ছিলেন বলে আল্লাহর রাসূল মক্কায় চাটুকারিতা করেছেন, মক্কায় বাতিলের তোষামোদি করেছেন, পদলেহন করেছেন, আপোষকামিতার আদর্শ গ্রহণ করেছেন, এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন? আরে দেখাতে পারবেন? জিন্দেগিতেও পারবেন না। বরঞ্চ আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পর যেমন শক্ত কণ্ঠে হকের বাণীগুলো উচ্চারিত করেছেন, মক্কার সেই মাজলুমানা হালতের মধ্যেও হকের বাণী একদিনের জন্য গোপন করেন নাই, হকের বাণী উচ্চারিত করে গিয়েছেন। আরে এই যে সুদিনগুলো দুনিয়াতে দেখেন না, আরে সুদিনগুলো শুধু সুদিনের বন্ধুদের দ্বারা আসে না রে ভাই। সুদিনে লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর রাসূল মক্কায় দাওয়াত দিলেন দীর্ঘ 13টা বছর, 1000টা মানুষও কালেমা পড়ে নাই। 1000 মানে এক মাহফিলে আজকে লোক আছে কত, এর মনে করেন 50 ভাগের 1 ভাগ মানুষও সে মক্কার মধ্যে কালেমা পড়ে নাই। অথচ মদিনায় যাওয়ার পর অবস্থা এমন হলো, কাফের কিন্তু কালেমা পড়তে শুরু করে দিয়েছে। মুনাফিক মানে কি? মুনাফিক মানে তো মুসলমান না, মানে আসলে কাফের, কিন্তু মুখ দিয়ে কালেমা পড়েছে। হায় হায়, এটা কি হলো? মক্কার যুগে অনেকে ইসলাম বুঝেছে, বোঝার পরও কালেমা পড়ছে না, আর মদিনার যুগে ইসলাম মানে না তাও কালেমা পড়তে শুরু করে দিয়েছে। মানেই হলো বিপদে বন্ধুর পরিচয়। দুর্দিনে আসল লোক খুঁজে পাওয়া যায়, সুদিনে লোকের অভাব পড়ে না। সুদিনে অনেকে পোল্টি মারতেও দ্বিধা করে। স্বৈরাচারের অনেক দালালও এখন দেখি দল পাল্টাতে শুরু করে দিয়েছে।
পত্রপত্রিকায় রিপোর্ট আসছে নতুন করে মিষ্টি মুখ গ্রহণ করে অমুক দলে প্রবেশ করেছে বা করার আগ্রহ ব্যক্ত করছে। কেন রে, এই মায়া এতকাল ছিল কোথায়? এখন দেখেন না, অনেকের নতুন নতুন রূপ প্রকাশিত হচ্ছে। হায় রে, দাবি দেওয়া আর দাবি দেওয়া। এক এক সময় এক এক বাহিনী আসছে। কিছুদিন আসলো সংখ্যালঘু ব্যানারে, আর রাতের বেলা ডাকাতি তো এখনো নিয়মিত চলছে। ত্রাণ দিতে যাচ্ছে, ওইখানে পর্যন্ত ডাকাতি করে মাল লুটে রেখে দিচ্ছে। এরপর আসলো আনসার, আমি বলি দুষ্টমি করে আর কি, আনসারুল লীগ অঙ্ক টিম। মানে ওরা ওই অনেক হুজুররে একটা মামলা দিয়েছিল ফাঁসানোর জন্য, আনসারুল্লাহ বাংলা টিম। শোনেন নাই নামটা? নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনও বানিয়ে রেখেছে, পত্রপত্রিকায় লেখা আনসারুল্লাহ বাংলা টিম। অথচ যাদের মৌলিক পড়াশোনা আছে, গবেষণা আছে, সকলে জানে এই নামে কোনো দল বাংলাদেশে কোনোদিন ছিলই না। এগুলো গোয়েন্দা সংস্থারা বসে বসে বানিয়েছে, আমেরিকা থেকে টাকা পয়সা যে খাবে ওই টাকারে হালাল করার জন্য আর কাফেরদেরকে দেখানোর জন্য। বাংলাদেশ জঙ্গি দিয়ে ভরে যাচ্ছে, আমাদেরকে আর 5টা বছর ক্ষমতায় না রাখলে এই জঙ্গিদেরকে নিধন করবে কে? তো জঙ্গিদেরকে নিধন করতে চাইলে আমাদের ক্ষমতায় রাখো। এখন ক্ষমতায় থাকার জন্য নিত্য নতুন দলের আবিষ্কার করেছে। তো এদের যেহেতু নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম, আর গতকাল যারা আন্দোলনে নেমেছে তাদের নামও কাকতালীয় ভাবে আনসার। এজন্য আমি দুষ্টুমি করে বলি আনসারুল লীগ, আওয়ামী লীগের লীগ আর কি, আনসারুল লীগ অঙ্ক টিম। এক এক দিন এক এক রূপে নামছে। কালকে নামলো আনসারুল লীগ অঙ্ক টিম, আজকে নেমেছে রিক্সাওয়ালা টিম। তুমি কে আমি কে, বেটারি বেটারি। আরে কি অদ্ভুত স্লোগান! বেটারি চালিত রিক্সা চালাচ্ছে, এজন্য তুমি কে আমি কে, বেটারি বেটারি। আবার বিকেলবেলা দেখলাম একদল হুজুরও নেমে গিয়েছে, ইবতেদায়ী মাদ্রাসার হুজুর, দাবি দাওয়া নিয়ে হুজুর লীগ নতুন করে নেমেছে। আওয়ামী লীগের একটা ভাগ ছিল কিন্তু, আওয়ামী ওলামা লীগ, মনে নেই আপনাদের? যদিও দল, মূল দল তাদেরকে স্বীকৃতি দেয় নাই, 16 বছরেও স্বীকৃতি দেয় নাই, কিন্তু একটু রুটি রুজির লোভে সারা জীবন চামচামি করতে দ্বিধা করে নাই। হায় রে, কারেন্ট কারে বলে! এক একজনের গায়ে এত কারেন্ট, নারায়ে তাকবীর মুখ দিয়ে আসে না, তো দলীয় স্লোগান দিতে দিতে ফ্যানা তুলে ফেলতে। তো এই সমস্ত লোকগুলো এক একটা এক এক জায়গা থেকে বের হচ্ছে আর সব কিছু নষ্ট করার চেষ্টা করছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যদি মুসলমানরা সচেতন থাকে, বাতিলের সব ষড়যন্ত্র এমনি নস্যাৎ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এসেছিলেনই ইসলামকে বিজয়ী করার জন্য, কারণ ইসলাম বিজয়ী না হলে মুসলমান কখনো পরিপূর্ণ মুসলিম, শতভাগ ইসলাম পালনকারী হতে পারবে না, সম্ভব না। কিভাবে হবে আমাকে বুঝান। ইসলাম আপনি মসজিদে আসলে মানলেন, ভালো কথা, মাদ্রাসায় ঢুকলে মানলেন, ভালো কথা, কোর্ট কাছারিতে গেলে কিভাবে মানবেন, ব্যাংকে গেলে কিভাবে মানবেন, শেয়ার বাজারে গেলে কিভাবে মানবেন, আপনাকে রাস্তাঘাটে চলতে হবে তখন কিভাবে মানবেন, আইন কানুনের দ্বারস্থ হতে হবে তখন কিভাবে মানবেন। মসজিদে আসলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহরই ইবাদত করি, দ্বিতীয় কারো ইবাদত করি না। কিন্তু কোর্ট কাছারিতে যদি আল্লাহর আইনকে নিষিদ্ধ করে দেওয়া হয় আর মানুষের বানানো আইনকেই চূড়ান্তভাবে বাস্তবায়িত করা হয়, সেখানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর কি হবে? মুখ দিয়ে বলবেন আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না, কিন্তু বাস্তবে আনুগত্য করবেন ব্রিটিশ আইনের, বাস্তবে আনুগত্য করবেন পাকিস্তান আমলে বানানো বিভিন্ন মতবাদের, বাস্তবে আনুগত্য করবেন স্বৈরাচাররে বিদায় করলেও তার হাতে বানানো বিভিন্ন আদর্শের। মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখের সঙ্গে কাজের তো মিলবে না। তো আমাদেরকে তো সব ক্ষেত্রেই আল্লাহর আনুগত্য করতে হবে। মসজিদেও আল্লাহ, মাদ্রাসায়ও আল্লাহ, মাহফিলেও আল্লাহ, খানকায়ও আল্লাহ, পার্লামেন্টেও আল্লাহ, থানায়ও আল্লাহ, আদালতেও আল্লাহ, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ আল্লাহর ইবাদত করতে চাইলে সব ক্ষেত্রে যদি না করেন, ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম কিভাবে বলবেন? পূর্ণাঙ্গ মানিতে তো সব আছে, যদি সব না থাকে সেটাকে পূর্ণাঙ্গ বলা যায় না। আজও পর্যন্ত কেউ ইসলামকে চ্যালেঞ্জ করতে পারে নাই। আল্লাহ যে বললেন ইসলাম পরিপূর্ণ, কই? আমরা তো সব জায়গায় ইসলামের শিক্ষা খুঁজে পাই না। এই চ্যালেঞ্জ কেউ করতে পেরেছে? ইসলাম যদি পরিপূর্ণ হয়, পূর্ণাঙ্গ হয়, তো ইসলাম সব জায়গায় বাস্তবায়িত না থাকলে আপনি শতভাগ মুসলিম, শতভাগ ইসলাম পালনকারী হবেন কিভাবে? এই আয়াতটা কেমনে আমল করবেন আমারে বুঝান না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে যেই ক্ষেত্রে ইসলামে পুরোপুরি ঢুকবা না, ওই ক্ষেত্রে তুমি শয়তানের পদাঙ্কের অনুসারী হবা। তো ইসলাম যদি সব ক্ষেত্রে বাস্তবায়িত না থাকে, ইসলামের উপর সব ক্ষেত্রে আমল করবেন কিভাবে? এখন কাফের মুশরিক, আমাদের একটা আদর্শ হলো যে বিদেশ থেকে যা আসে তাই ভালো, আর দেশের মধ্যে যা পাবো সব বুঝবো। এমনও হয়
যে বিদেশ থেকে একটা পচা জিনিস, মন্দ জিনিসও যদি আসে, তো বিদেশি মাল, বিদেশি প্রোডাক্ট, এটা নিয়ে আলাদা চেতনা, আলাদা আবেগ, আলাদা মুগ্ধতা কাজ করে। এই যে ধর্মনিরপেক্ষতাবাদ, আমাদের তো সংবিধানেরই অন্যতম একটা অংশ ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। এটাকে তো খুব চেতনার সাথে, মুগ্ধতার সাথে গ্রহণ করে। কেউ কেউ তো এটা যে ইসলামের সাথে বিরোধী না, এই রকম বয়ান বক্তৃতাও করার চেষ্টা করে। অথচ ধর্মনিরপেক্ষতাবাদ আবিষ্কার হয়েছে কাফেরদের দেশে, খ্রিস্ট ধর্মের মোকাবেলা করতে গিয়ে, ইসলামের মোকাবেলা করতে গিয়ে। খ্রিস্ট ধর্ম আল্লাহকে কিয়ামতের জন্য দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে ধর্ম দিয়েছেন সেটাকে কিয়ামত পর্যন্ত, বরং আল্লাহ দিয়েছেন আমার নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত। যেই মাত্র আমার নবী আসলেন, তখন কি ঈসা আলাইহিস সালামের ধর্ম কার্যকর থাকলো না রহিত হয়ে গেল? তো এক্সপায়ার ডেট যদি হয়ে যায়, অনেক দামি ওষুধ খেলেও রোগ তো সারে না, উল্টো মরণও হয়। কারণ এক্সপায়ার ডেট হওয়ার পর সেটা দায়িত্ব কেউ নেবে না, না কোম্পানি নেবে, না ডাক্তার নেবে, না কোনো বিশেষজ্ঞ নেবে। আল্লাহ আগের সব ধর্মের এক্সপায়ার ডেট রেখেছেন। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আসবে, আগের সব ধর্ম রহিত হয়ে যাবে। তো যখন আল্লাহ এই সিদ্ধান্ত দিয়ে দিলেন, তাহলে ঈসা আলাইহিস সালামের ধর্মটা তখন রহিত হয়ে গেল। আল্লাহ তো ভবিষ্যৎ জানেন, নাকি জানেন না? এখন থেকে 5 বছর পর কি হবে, 10 বছর পর কি হবে, আমি নিশ্চিত না জানতে পারি, একজন জানে, তিনি কে? আল্লাহ। তা আল্লাহ তাআলা ধর্মগুলো দেনই এমন ভাবে, যতদিন তার মেয়াদ ততদিন পর্যন্ত সব সমস্যার সমাধান তাতে আছে। কিন্তু যখন তার মেয়াদ শেষ, তারপরের সমাধানগুলো সেখানে পাওয়া যাবে না। ইসলাম দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, কিয়ামতের একদিন আগেও ইসলাম পুরনো হবে না। এখন তো নাস্তিকরা বলে আধুনিক রাষ্ট্রে সেখানে ইসলাম চলবে কিভাবে? আমরা বলি, আরে পাগল, তোরা আর 2024-এ এসে কতটা আধুনিক হয়েছিস? তোরা যতটা আধুনিক, ইসলাম তার চাইতে আরো বেশি আধুনিক। ইসলাম সর্বযুগে সর্বাধুনিক। কারণ তোর জ্ঞানের চাইতে আল্লাহর জ্ঞান বহুত বেশি। কই আল্লাহ আর কই বান্দা? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর জ্ঞান আর বান্দার জ্ঞানের মধ্যেও কোনো তুলনা চলতে পারে না। আল্লাহ যেহেতু ইসলাম কিয়ামত পর্যন্ত দিয়েছেন, তো সব সমস্যা সমাধান এতে পাওয়া যায়। কিন্তু আগের ধর্মগুলোতে তো এটা হয় না। তো যখন পৃথিবীতে টেকনোলজি, প্রযুক্তি অনেক এগিয়ে গেল, এখন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে খ্রিস্ট ধর্মের সঙ্গে টক্কর লেগে যাচ্ছে। ধর্ম মানলে কর্ম হয় না, কর্ম মানলে ধর্ম হয় না। একটা নিতে গেলে আরেকটার কুল কিনারা ঠিক থাকে না। মানুষের তো দুইটাই দরকার, শুধু ধর্ম দিয়ে তো হয় না, ধর্মও লাগে, কর্মও লাগে, খাওয়াও লাগে, দুনিয়াতে বাঁচাও লাগে, আখিরাতের জন্য কাজ করাও লাগে। এখন দেখতে পেল বড় বড় বিজ্ঞানীরা, সাধারণ মানুষরা, কিরে এখন এই পাদ্রী পুরোহিতদের কথা শুনলে আমাদের আর দুনিয়ায় উন্নত হওয়া লাগবে না। আর যদি উন্নত হতে চাই, ধর্ম নিয়ে আর চলা যাবে না। বেশ কি করা যায়? বললো, তাহলে ধর্মরে নিয়ে গির্জায় সীমাবদ্ধ কর, আর রাষ্ট্রে ধর্ম থেকে আলাদা কর। তো ওরা এই দাবি তুলল কেন? কারণ ওদের সামনে খ্রিস্ট ধর্ম ছিল, ইসলাম ছিল না। সেই ফ্রান্স থেকে শুরু করে যে সমস্ত দেশের মধ্যে সেকুলারিজম বাস্তবায়িত হলো, তারা খ্রিস্ট ধর্মকে ধর্মের এই পৃথিবীর উন্নতির পথে বাধা মনে করলো। এজন্য ধর্মকে নিয়ে সীমাবদ্ধ করে দিয়ে রাষ্ট্রকে ধর্মমুক্ত করলো। আর বাঙালি বাংলাদেশে বসে বসে তারা বলল, না, আমাদেরও এটাই লাগবে, আমরা এটা নিলে ওদের মতো উন্নত হতে পারবো, ওদের মতো আধুনিক হতে পারবো। এজন্য আমাদেরকেও ধর্মকে আলাদা করে মসজিদ আর মাদ্রাসায় নিয়ে সীমাবদ্ধ করে রেখে দিতে হবে। মাহফিলে দেখেন না, হুজুরদেরকে বলে, হুজুর রাজনৈতিক বয়ান করা যাবে না। হুজুর আসমানের উপরের কথা বলেন, মাটির নিচের কথা বলেন, মাঝখানের কথাগুলো বলা যাবে না, বলে না? আরে বলে না? আচ্ছা, আসমানের উপরের কথা অবশ্যই বলা দরকার, অস্বীকার করি না। মাটির নিচের কথাও বলা দরকার, মোটেও ইখতিলাফ করি না। কিন্তু আসমানের নিচে আর মাটির উপরের কথা বলবে কে? তোর বাবা? তো যদি আসমানের উপরের কথার প্রয়োজন হয়, কারণ সেটা ভবিষ্যৎ, যদি মাটির নিচের কথার প্রয়োজন হয়, কারণ সেটা ভবিষ্যৎ, আসমানের নিচের আর মাটির উপরের কথা বলার আরো বেশি প্রয়োজন, কারণ এটা বর্তমান। হুজুররা রাজনৈতিক কথা বলবে না, তো কে বলবে? খালি খেজুররা। হাস্যকর ব্যাপার স্যাপার। মানে হুজুর হলে তার জন্য রাজনৈতিক কথা বলা হারাম, আর যদি খেজুর হয়, খেজুর মানে হুজুরের বিপরীত আর কি, তার জন্য আরাম। কেন? তার উপরে কি স্পেশাল ওহী আসে নাকি যে তার কথাই ভুল হবে না? হুজুর বললে তো কোরআন সুন্নাহর আলোকে বলবে, এর বাইরে গিয়ে বললে অন্য হুজুররাই তার ভুল ধরবে, তাকে চ্যালেঞ্জ করবে। কিন্তু খেজুর সাহেবরা বললে তারা তো আর কোরআন হাদিসের ধার ধারবে না। এই মাহফিল নিয়েও যে কত ফাইজলামি হলো বাংলাদেশে, একদিকে হুজুরের সঙ্গে ঝগড়া লাগানো হয়েছে স্টেজে, এমন নজির হাজার হাজার
হাজার আছে, আর একদিকে মাহফিলে এসে মাইক নিয়ে বলেছে ভোটটা কিন্তু আমাদের মার্কাই দিতে হবে, তাহলে হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা, এমনকি এলাকা ছাড়া কার দেঙ্গা, কত রকম ডায়লগ। তো একদিকে এসে নিজে রাজনৈতিক ভোট ভিক্ষা চাচ্ছে, রাজনৈতিক লেকচার দিচ্ছে, এটা সমস্যা না, কিন্তু হুজুর যদি ভুলকে ভুল বলে, অন্যায়কে অন্যায় বলে, সেটা সহ্য করতে পারে। তো বৈষম্য দূর করার জন্য তো আন্দোলন হয়েছে, আর তাদের স্মরণেই তো আজকের এই মাহফিলটা হচ্ছে। এই বৈষম্যগুলোর কথা মাথায় রাখবেন যে বাংলাদেশে আলেম ওলামা আর দিন দরদি জনতা আর ইসলামপন্থীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে। এমনকি ধর্মীয় রাজনীতি বাংলাদেশে কতবার নিষিদ্ধ হয়েছে স্বাধীনতার পর থেকে, বলেন কেন? ধর্ম মুক্ত রাজনীতি হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা, আর ধর্মীয় রাজনীতি হলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কেন রে ভাই? ধর্ম নিয়ে এত অ্যালার্জি আমেরিকার থাকতে পারে, তোমার গায়ে এত অ্যালার্জি আসে কিভাবে? অ্যালার্জি বেশি বেড়ে গেলে ওষুধ খাও, মানুষকে ডিস্টার্ব করো কোন দুঃখে? তাহলে এই যে সূরা, এই সূরার মধ্যেই কিন্তু মূল বার্তা এটা, ইসলামকে বিজয়ী করতে হবেই হবে। আমরা সকলে এই বার্তার সঙ্গে একমত কিনা? তা আল্লাহ রাসূল কিভাবে বিজয়ী করেছেন এটা বলতে চাইলে লম্বা আলোচনা লাগবে, সেদিকে আমি যাচ্ছি না। শুধু একটা পয়েন্ট টানছি, আল্লাহর রাসূল যেই পন্থে ইসলামকে বিজয়ী করেছেন তার মধ্যে অন্যতম হলো সবাইকে একই লক্ষ্যে একত্রিত করেছেন, যে তোমাদের সবার মিশন হতে হবে এটা, ভীষণ হতে হবে এটা, একই লক্ষ্যে আর একই উদ্দেশ্যে সবাইকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন সাহাবীরা দুই ভাগ, দুইটা গ্রুপ, দুইটা দল। কিভাবে? একদল তাদের বাড়ি মক্কায় বা অন্য কোথাও হিজরত করে এসেছেন মদিনায়, সাহাবী বা তাদের সন্তান থাকার কথা। যেমন সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ নামের সাহাবী অভাব নাই, অনেক সাহাবীর নাম আব্দুল্লাহ। কেন? আল্লাহকে ভালোবাসেন, তাই আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই নামটা রেখেছেন। যে যাকে ভালোবাসে তার নাম রাখার চেষ্টা করে, এটা স্বাভাবিক ব্যাপার। যেমন 90-এর দশকে বাংলাদেশে যাদের জন্ম হয়েছে, অনেকের নাম আছে সাদ্দাম বা লাদেন। শোনেন নাই? ছোটবেলায় ওই একটা খেলনা ছিল, আমরাও খেলতাম, লাদেন বোমা। এখনের বাচ্চা কাচ্চারা হয়তো দেখে নাই, আমরা ছোটবেলায় খেলতাম লাদেন বোমা। তো সাদ্দাম নাম দেখলে আপনারা মোটামুটি আইডিয়া করতে পারবেন যে তার জন্ম কোন টাইমে। কেন? কারণ যেই সময় সাদ্দাম দুনিয়াতে জনপ্রিয় ছিল, সাধারণত ওই টাইমেই মানুষ বাচ্চাদের নাম মহব্বত করে সাদ্দাম রাখতো। আরো কিছু কমন নাম আছে আপনাদের মনে থাকার কথা। এই পদ্মা সেতু উদ্বোধনের পর কয়টা বাচ্চা জন্ম হয়েছিল, যমজ বাচ্চা, সেখানে নিয়েও এই চেতনার নাম ঢুকিয়ে দিয়েছে। তো নাম নিয়ে রাজনীতি, এটা দুনিয়াতে নতুন কিছু না, এটা বহু আগ থেকেই চলে। তো সাহাবায়ে কেরাম যেহেতু রাসূলকে মহব্বত করেন, মহব্বতের দাবির তো এই নাম হতেই পারে। যেমন আমার নাম কি? আলী হাসান উসামা। এই মুহূর্তে বাংলাদেশে আমার দেখা মতে ছোট ছোট বাচ্চা যাদের বয়স একেবারে 1 দিন থেকে শুরু করে 6 বছরের নিচে, এরকম বাচ্চা আমার কাছে দোয়া নিতে এসেছে আমি চিনি 100-র উপরে, যাদের বাবা মায়েরা তাদের নাম রেখেছে আমার নামে। মানে ওরা বড় হয়ে সবাই যখন ধরি, যদি পরিচিত ব্যক্তিত্ব হয় বা গিয়ে মনে করেন তারা ফেসবুক সোশ্যাল অ্যাকাউন্টে আইডি খোলে, তাহলে কি অবস্থা হবে যে সব আলী হাসান উসামা, আলী হাসান উসামা, আলী হাসান উসামা। তো এতজন আলী হাসান